मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाव दिव्यछवि सुन्दराय कृष्ण हेमावत्सुन्दराय महाप्रेम रसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते। नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने राधे रासेश्वरीं रम्यां गोविंद मोहिनीं परां वृषभानु सुतां देवीं नमामि श्री हरिप्रिये। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमले आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज के चातुर्मासे राधाकुंडेर श्यामकुंडेर तटे बसे 84 कोश ब्रज परिक्रमा यात्रा 31 तारीख থেকে 31 अगस्त থেকে शुरू হয়েছে। আমরা 3 তারিখে এসে রাধাকুণ্ডে পৌঁছলাম। তাই এই পুণ্যতিথিতে এই आज আমার একটা কথাই মনে পড়ছে যে যেটা সনাতন গোস্বামী পাদ শ্রী রূপ গোস্বামী পাদকে যে কথাটি বলেছিলেন সেটা আজ আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন রূপ গোস্বামীকে সনাতন গোস্বামী বলেছিলেন দীনতার অভিমান তাও অভিমান বৈষ্ণব মনে তাও পাবে কেন স্থান। দীনতার অভিমান তার অভিমান আসলে সনাতন গোস্বামী পাদ যা বলতে চেয়েছিলেন যে দীনতার ভিতর কোথাও যেন লুকিয়ে থাকে এক কোণা অহংকারের অন্ধকার। দীনতার ভিতর লুকিয়ে থাকে এক কোণা অহংকারের অন্ধকার, লুকিয়ে থাকে আত্মপ্রশংসার ছোট্ট ঝাড় লণ্ঠনটা। তাই তো আমি বলতে পারিনি মানে সেই গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র সেটা ভালো করে উপলব্ধি করতে পারিনি, একদিনও ভজন করতে পারিনি। আমি বলতে পারিনি গুরুদেব আমি তোমার হলাম, সেটা আমি বলতে পারিনি। আজ মর্মে মর্মে আজ রাধাকুণ্ডের তটে বসে এই 84 কোশ ব্রজ পরিক্রমা করে এটাই অনুভব হলো যে আমি গুরুদেবকে আমি বলতে পারলাম না আমি তোমার হলাম গুরুদেব, আমি তোমার হলাম। কখনো আমি সাধুদের মতো বলতে ইচ্ছে করিনি যে সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে, সেটা মর্মে মর্মে উপলব্ধি করছি। এমন স্পর্ধাও হয়নি আমার সেই মহাপ্রভুর সেই শ্রেষ্ঠাষ্টক্রমের সেটা আবৃত্তি করি ন ধনং না জনং সুন্দরীং কবিতাং বা জগদীশং বা কাময়ে। আসলে আমার আসল পরিচয়টা আজকে আমি এই রাধাকুণ্ডের তটে বসে 84 কোশ ব্রজ পরিক্রমা করে আজকে আমি উপলব্ধি করতে আমার নিজের পরিচয়টা আমি খুঁজে পেলাম যা কবিরাজ গোস্বামী নিজে জানন তাই দৈন্য করে নিজের পরিচয় তিনি দিয়েছিলেন। ওটাই আমার আসল পরিচয়। সেটা হচ্ছে তিনি কবিরাজ গোস্বামী কি বলেছিলেন যে পুরুষের কীট হইতে মহিষ সে লঘিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্যক্ষয়, মোর নাম লয় সেই তার পাপ হয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। এর চেয়ে বড় সত্য যেন আমার জীবনে আর নেই, আর নেই। তাই তো এই ভারতবর্ষের ভূমিতে এই বঙ্গজননীর মাটিতে এই শাস্ত্র উজ্জ্বল নবদ্বীপ নগরের সেই ধুলি মলিন পথে প্রান্তরে যেখানে গুরুদেব যখন মার্চ মাসে গিয়েছিলেন এই বছরের তখন প্রশ্ন করা হয়েছিল গুরুদেবকে অনেকে প্রশ্ন করেছিলেন মিডিয়া এসে প্রশ্ন করেছিল আপনি এই নবদ্বীপ ধামে এসে কী দেখছেন
আপনার কীরকম লাগছে? হ্যাঁ, তখন গুরুদেব বলেছিলেন, এই ধূলি মলিন পথে প্রান্তর আমার কাছে কল্পতরু চিন্ময়, এই নবদ্বীপ ধাম চিন্ময়, এই রাধাকুণ্ড বৃন্দাবন ধাম হচ্ছে চিন্ময়, অপ্রাকৃত, দিব্য। 500 বছর পূর্বে মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, শ্রী গৌরাঙ্গ সুন্দরের পদচারণ একটা অপূর্ব একটা সংবাদ, একটা অলৌকিক ঘটনা, একটা অদৃষ্টপূর্ব মহাসত্যের অসাধারণ লীলা। আর মহাপ্রভু আজ যার জন্য আজকে আমরা এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই 84 কোষ ব্রজ পরিক্রমা, গোবর্ধন পরিক্রমা, দ্বাদশ বন আমরা জানতে পারলাম। আজকে বসে গাধাকুণ্ডের তটে বসে সেটাই মনে পড়ছে আমার। আর আমি নিজেকে আমি গুরুদেবের, রাধারানীর কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া সেটা কখনো সম্ভব নয়। আমার নিজের চেষ্টার দ্বারা, আমার নিজের বিদ্যার দ্বারা সেটা কখনো সম্ভব নয়, যদি না গুরুদেবের কৃপা, রাধারানীর কৃপা, গোবিন্দের কৃপা আমরা লাভ না করি। সেই মানব জাতি এই যেন প্রথম শ্রী ভগবানকে দর্শন করলো, ভগবত্তাকে প্রত্যক্ষ করলো, হৃদয় দিয়ে অনুভব করলো ঈশ্বরের মধুরিমা, ঈশ্বরের মধুরিমা। ধন্যাতি ধন্য হলো বিশ্ব সংসার। আর বিশ্ব প্রকৃতির মিলন ঘটলো তার শাশ্বত পতির সঙ্গে। কারণ 5,500 বছর আগে সে সুদূর অতীতে তিনি এসেছিলেন, এবং সেটা পুরাণে পাঠ্যে আরও সেটা আমাদের আলোচনার বিষয়, আস্বাদ্যের বিষয়, তার ভাবনা কল্যাণপ্রদ। কিন্তু আমরা কখনো দেখি নাই যে জীব জগতের জন্য এত দরদ, পতিত জীবের জন্য এত বুক ভরা নিদারুণ বেদনা। সেই গৌর সুন্দরের মতো এমন মর্মস্পর্শী হাহাকার, বিশ্বের দুর্গত নর নারীর জন্য তার যে আরতি, তাদের দুঃখে এত হৃদয় ফাটা আর্তনাদ, কে কোথায়, কে কবে দেখেছে? আমরা কি এমন কোনো সন্ন্যাসী দেখেছি যার অশ্রু দিয়ে নিরন্তর অশ্রু বয়ে ঝরেছে? আমরা কি সেটা কখনো দেখেছি বা কখনো শুনেছি? জীবন কল্যাণের জন্য তো ত্যাগ, এমন সর্বতোমুখী বৈরাগ্য আর কবে, কোথায়, কার জীবনে প্রকট হয়েছে? তাই বলছি যে সনাতন গোস্বামীকে উপলক্ষ করে শ্রী গৌরহরি, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগৎ জীবকে তাই সনাতনী বাণী শুনিয়েছিলেন একটা নিহুর সংবাদের মাধ্যমে। সেটা হচ্ছে প্রেম প্রয়োজন, সম্বন্ধ অভিধেয় এবং প্রেম প্রয়োজন। কারণ প্রেম ছাড়া মানব সভ্যতা একটা প্রহসন মাত্র, প্রেম ছাড়া মানব সভ্যতা প্রহসন বিশেষ। কারণ এই বর্তমান এই জড়বাদী বিজ্ঞান মানব সংস্কৃতি এইরকম একটা প্রহসনে পরিণত করতে তৎপর। কারণ শিবহীন যজ্ঞ যেমন দক্ষ যজ্ঞ, যেখানে শিব নেই সেখানে যজ্ঞ হতেই পারে না। তাই বলা হচ্ছে শিবহীন যজ্ঞ যেমন দক্ষ যজ্ঞ, প্রেমহীন সভ্যতা তেমনি আতঙ্কগ্রস্ত উন্মাদের আভাস। তাই দক্ষতা মানুষের যতই থাকুক, শিব না থাকলে জীবনযজ্ঞ হবে লণ্ডভণ্ড, পণ্ডশ্রম হবে মাত্র। তাই বৈজ্ঞানিক গবেষণা এবং যন্ত্রের উৎপাদন ক্ষমতা অপরিসীম হলেও প্রেম প্রীতিহীন, প্রেম ছাড়া জীবন। তাই বলা হচ্ছে প্রেম প্রীতিহীন মানব কৃষ্টি, প্রেম প্রীতিহীন মানব কৃষ্টি মরুভূমির ধুধু বালুকার মুষ্টিমাত্র। প্রকৃত মানব প্রেম অকস্মাৎ আকস্মিকভাবে জন্মে না। সহস্র কি বলা হয়, বাক বিতণ্ডা লক্ষ সভা সমিতি প্রতিষ্ঠানের মারফতে সেটা উৎপন্ন হয় না। এই মানবপ্রেম কি এই সভা সমিতি করে সেই প্রতিষ্ঠানের মারফতে সেটা উৎপন্ন হয় না। কোনো বাহ্য আড়ম্বরে হৃদয় স্পর্শ করতে পারে না। সেই প্রেমটা হচ্ছে আলাদা জিনিস। সেই প্রেম, কৃষ্ণ প্রেম দান করার জন্যই তো মহাপ্রভু এসেছেন, সপার্শ্বদ তনু নিয়ে এসেছেন, যারা প্রাকৃত মানুষের মতো তারা লীলা করে গেছেন। আজ আমি
গোস্বামীর সেই রঘুনাথ দাস গোস্বামী আজকে রাধাকুণ্ডের তটে এই মাত্র পরিক্রমা করে এলাম 5টার সময়। সেই পরিক্রমা করতে গিয়ে এই আমার রঘুনাথ দাস গোস্বামী, যিনি রাধাকুণ্ডের তটে বসে নিরন্তর 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বসে ভজন সাধন করতেন। সেই রঘুনাথ দাস তিনি জমিদারের গোবর্ধন, তার বাবার নাম ছিল গোবর্ধন দাস, গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ। গৌরসুন্দরের আবির্ভাব, নাম মানে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম, গুণ, রূপমাধুর্য, গুণমাধুর্য কথা শুনে রঘুনাথ শান্তিপুরে তিনি প্রভুর পাদপদ্মে গিয়ে পৌঁছান, মানে দর্শন করার জন্য তিনি শান্তিপুরে চলে আসেন। তারপর কিন্তু মহাপ্রভু কি করলেন, তাকে বাড়ি ফিরে যেতে মানে বললেন, মানে রঘু তুমি বাড়ি ফিরে যাও। এবং কঠোরভাবে তিনি কঠোর ভাষাতে মহাপ্রভু বললেন, কারণ রঘুনাথ দাস তিনি যেতে চাইছিলেন না তিনি, তাই মহাপ্রভু একটু কঠোর হয়েছিলেন। কঠোর ভাষাতে তিনি বললেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই মর্কট বৈরাগ্য, আমি এই মর্কট বৈরাগ্য সম্বন্ধে আমি অনেক দিন আগে ক্লাসে আমরা আলোচনা করেছি, তাই আমি বিরক্তি করব না। সেই মর্কট বৈরাগ্য সেটা আমরা দেখি এখানে অনেক বাদর, মানে বাদরে পরিপূর্ণ বৃন্দাবন, তারপরে ভান্ডির বন, তাল বন, নিকুঞ্জ বন, নিধু বন, খান্ডির বন, রাধাকুণ্ডে বাদরেই বাদর, মানে তাদের সেই বাদরটাকে চুপচাপ বসে থাকতে আমরা দেখি, মানে মনে হয় যেন সে মানে ধ্যান করছে। আসলে তা নয়, সেই বাদরটা সে কিসে তার ইন্দ্রিয় তৃপ্তি করবে সেটাই সে ভাবছে। তাই তো রঘুনাথ দাসকে মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য না করিয়া লোক দেখাইয়া, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মানে রঘুনাথ তখন বাড়িতে ফিরে গেলেন। পিতামাতা তাকে সংসারবদ্ধ করার জন্য তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। রঘুনাথ সংসারে মন দিল, তা শুধু বাইরে মাত্র, মানে বাইরে দেখানো, মানে দেখে মনে হচ্ছিল সংসার ধর্ম পালন করছে, কিন্তু ভিতরে তার তীব্র বৈরাগ্য। একদিন রাত্রে উঠে তিনি পলায়ন করলেন বাড়ি থেকে। তার পিতা কারণ জমিদার ছিল, অনেক পাহারাদার ছিল, অনেক সেই পাহারাদার লাগিয়ে সন্ধান করে খুঁজে তাকে বের করে আবার বাড়িতে ফিরে আনানো হলো, আর সর্বদাই তাকে পাহারাতে রাখা হলো। সেই দয়াল নিত্যানন্দ কয়েক মাস পরে যখন শুনলেন যে পানিহাটিতে এসেছেন রঘুনাথ, তা শুনে সেখানে তিনি ছুটে চলে গেলেন। আর রঘুনাথ, কারণ মহাপ্রভুকে দর্শন দেওয়ার আগে রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে দর্শন করেন নাই, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন অখণ্ড গুরুতত্ত্ব। তাই গুরুদেবের ছতেই আমাদের মানে গোবিন্দর চরণে পৌঁছাতে হয়, কারণ গুরুদেবের কৃপা ছাড়া, গুরুদেবের পাদপদ্মে আমাদের আশ্রয় গ্রহণ না করে আমরা কখনো গোবিন্দের চরণে আমরা যেতে পারি না। আর রঘুনাথ সেই ভুলটা করেছিল, তিনি নিত্যানন্দের পাদপদ স্পর্শ না করে তিনি ডাইরেক্ট মহাপ্রভুর দর্শন করেছিলেন। তাই নিত্যানন্দ প্রথম নিত্যানন্দকে তিনি দেখলেন, আর গঙ্গার তীরে এক বৃক্ষের নিচে এক মানে পিণ্ডা মানে একটা পাথরের বোধহয় উপর নিত্যানন্দ বসেছিলেন, আর অঙ্গে মধ্যাহ্ন সূর্যের মতো জ্যোতি মানে বেরোচ্ছিল, আর চারিদিকে ভক্তবৃন্দ বসেছিল। আর প্রভুর সেই রূপ দেখে রঘুনাথ মানে খুব আশ্চর্যান্বিত হয়েছিল। রঘু তখন দণ্ডবোধ প্রণাম করলো, আর নিত্যানন্দ প্রভু রঘুনাথকে টেনে নিয়ে ডেকে আনলেন কাছে, এবং তার মাথায় নিজের চরণ দুটি রাখলেন, মাথার উপরে নিজের চরণ দুটি রাখলেন। আর মধুর ভাষায় নিত্যানন্দ প্রভু বললেন, চূড়া দেখা দিস না কেন? আর আজ তোকে আজ চিরাদধির, মানে ভক্তদের আজকে চিরাদধি খাওয়াতে হবে, তোকে চিরাদধির উৎসব বানাতে হবে। আর নিতাই চাঁদের আদরে মানে আবদারে মানে রঘুনাথ মুগ্ধ হয়ে গেল। এত প্রেম যেমন, কারণ
সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় গৌরহরি মানে বলেছিলেন যে প্রেম প্রয়োজন, কারণ প্রেম ছাড়া মানব সভ্যতা একটা প্রহসন মাত্র। তাই রঘুনাথ তাই নিত্যানন্দের সেই প্রেম দেখে, তার প্রতি এত দয়া থেকে তিনি বিস্ময়ান্বিত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু তখন মানে সেই চিরাদধি উৎসবে গৌরসুন্দরকে ধ্যানে তিনি সেখানে চিরাদধি ভোজন করানোর জন্য তিনি ধ্যানের মাধ্যমে তিনি গৌরসুন্দরকে সেখানে চৈতন্য মহাপ্রভুকে সেই উৎসবে তিনি এনেছিলেন মানে, এবং রঘুনাথকে দিয়ে বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু ভোজন করছেন, তার অধরামৃত পাইলে তোমার সমস্ত বন্ধন খণ্ডন হইবে। কারণ রঘুনাথ দাস সংসারে থাকতে চাইছিল না, যদিও বিবাহ করেছিল তবুও তার মন সেই চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গর পাদপদ্মে তিনি মনকে মানে পুরো পরিবারে সমর্পণ করেছিলেন মানে। তাই তো নিত্যানন্দ প্রভু অখণ্ড গুরুতত্ত্ব তাকে আশীর্বাদ করলেন যে আজ থেকে তোমার সমস্ত বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে গেলে। আর রঘুনাথ নিতাই চাঁদের চরণে প্রার্থনা করলেন, শ্রী গৌরের চরণ আমি কী রূপে পাইব? কারণ চৈতন্য মহাপ্রভু যে সেখানে এসে চিরাদধি ভক্ষণ করছেন সেটা রঘুনাথ দেখতে পাচ্ছিল না, একমাত্র নিত্যানন্দ দেখতে পাচ্ছিল। তাই রঘুনাথ নিত্যানন্দকে জিজ্ঞাসা করলেন, প্রার্থনা করলেন, আমি গৌরের চরণ কিভাবে আমি পাবো? আমাকে উপায় বলিয়া দিন আপনি। যতবার আমি গৃহে ছেড়ে আমি পলায়ন করেছিলাম, আমার পিতামাতা আমাকে ধরে এনে আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। কারণ তোমার কৃপা ছাড়া চৈতন্য চাঁদ পাওয়ার আমার কোনো উপায় দেখি না। কারণ গুরুদেবের কৃপা ছাড়া কখনো আমরা কৃষ্ণ প্রেম সেই গুপি ভাব আমরা লাভ করতে পারবো না। সেই রঘুনাথের মাথায় চরণ রেখে নিতাই চাঁদ বললেন, তোমার সকল বন্ধন ছুটে গেছে রঘু। প্রাণের গৌরহরি তোমাকে অন্তরঙ্গ ভৃত্য বলে গ্রহণ করবেন। তুমি স্বরূপের হস্তে, স্বরূপ দামোদরের হস্তে তোমাকে সমর্পণ করবেন, এবং সেটা শীঘ্রই সেটা মানে হবে মানে অচিরেই সেটা ঘটবে মানে। তখন বাড়ির চণ্ডী মণ্ডপে রঘুনাথ মানে শয়ন করেছিলেন সেদিন, চারিদিকে কড়া পাহারা। শেষ রাত্রে যখন সবাই নিদ্রিত, সবাই ঘুমিয়ে আছে শেষ রাত্রে, আর তখন পরিবারের পুরোহিত ঠাকুর যদুনাথ আচার্যের সঙ্গে তিনি রঘুনাথ গৃহ ছেড়ে তিনি পলায়ন করলেন সেদিন। পরে পুরোহিতকে বাড়ি পাঠিয়ে মানে তিনি একাই চলতে আরম্ভ করলেন। এইভাবে 10-15 দিন হেঁটে হেঁটে পদব্রজে তিনি 15 ক্রুশ পথ অতিক্রম করলেন। আর পরদিন পূর্ব মুখ ছেড়ে দক্ষিণ মুখে চললেন, আর ছত্রভূপ পার হয়ে তিনি পুরীধাম অভিমুখে মানে যাত্রা করলেন। আর 12 দিন পরে তিনি নীলাচলে তিনি এসে পৌঁছলেন। আর সেই 12 দিনের মধ্যে তিনি মাত্র 3 দিন মাত্র তিনি আহার করেছিলেন। আর চৈতন্য চরণ প্রান্তে মন, তার জন্য তার মানে বলা হচ্ছে যে চৈতন্য চরণ প্রান্তে মন, তাই ক্ষুধা নাহি বাধে মানে। সেই গৌরাঙ্গ সুন্দর স্বরূপাদি ভক্ত সঙ্গে সেখানে বসে আছেন। সে নীলাচলে এসে দেখলেন সমস্ত পার্শ্বদ নিয়ে মহাপ্রভু সেই গম্ভীরাতে বসে আছেন। আর সেই সময় রঘুনাথ সেখানে এসে দণ্ডবোধ প্রণাম করলেন। আর প্রভু তখন মহাপ্রভু স্নেহভরা কণ্ঠে তিনি বললেন, রঘু তুমি এসেছো, আইসো। রঘুনাথ তখন শ্রীচরণে পতিত হলেন, দণ্ডবোধ প্রণাম করলেন। গৌরহরি তাকে মানে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। এই রঘুনাথকে আমি স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ আজ থেকে তোমার রঘু সে স্বরূপের রঘু মানে স্বরূপের রঘু, ইহাই আজ থেকে তোমার পরিচয়, স্বরূপের রঘুনাথ। তুমি ইহাকে পুত্র এবং ভৃত্যরূপে তুমি গ্রহণ করো মানে। গোবিন্দ দাস সেই প্রভুর অবশেষ পাত্র রঘুনাথকে দিল। সেই গোবিন্দ দাস আমি আগের ক্লাসে আমি গোবিন্দ দাসের কথা বলেছি। গোবিন্দ দাসের কীভাবে সেবা করেছিল মহাপ্রভুকে সেটা আমরা রসাস্বাদন করেছি, তাই পুনরাবৃত্তি করব না। সেই গোবিন্দ দাস মহাপ্রভুর অবশিষ্ট এসে মানে রঘুনাথকে দিল। এইভাবে 5 দিন কেটে গেল। তারপর রঘুনাথ 10 দণ্ড রাত্রের পর জগন্নাথ
জগন্নাথ মন্দিরে গিয়ে সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে সিংহদ্বারে মানে দাঁড়িয়ে থাকলেন। মানে 5 দিন প্রসাদ নেওয়ার পর নিজেকে ভাবলো, বসে বসে আমি প্রসাদ সেবনই করছি, আমি কি এটার জন্য এসেছি? তাই মনের মধ্যে মানে মানে একটু মানে মানে দুঃখ হলো। তাই তিনি জগন্নাথ মন্দিরে গিয়ে সিংহদ্বারে গিয়ে দাঁড়িয়ে তিনি মাধুকরী করতে লাগলেন। যারা ভক্তরা আসে তারা যা দিত তাই নিয়ে সে সেবা করতো, মানে যা দিতেন তাই তিনি নিতেন। রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খায়। এটা শুনে মহাপ্রভু জানতে পারলেন যে রঘুনাথ মাধুকরী করছে সিংহদ্বারে দাঁড়িয়ে। তখন মহাপ্রভু সেটা শুনে বলেছিলেন, ভালো হইল বৈরাগীর ধর্ম আচরিলা, তুমি বৈরাগীর ধর্ম আচরণ করছো, সেটা ভালোই হলো বলে বললেন তিনি। আরও তিনি বললেন, বৈরাগী করিবে সদা সম সংকীর্তন, মাগিয়া যাচিয়া কবে জীবন ধারণ। মানে রঘুনাথ শ্রী গৌরচরণে জিজ্ঞাসা করলেন, চৈতন্য মহাপ্রভুকে একদিন জিজ্ঞাসা করলেন, আমার কৃত্য কি, সাধন কহ প্রভু, আমার কি করা উচিত, আমার সাধ্য সাধন সম্বন্ধে আমাকে বলো প্রভু। তখন প্রভু বলিলেন, স্বরূপ তোমাকে সবই বলবে, আমি তোমাকে মাত্র কয়েকটা কথা বলবো, তুমি শুনো। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না করিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। রঘুনাথের সংবাদ পেয়ে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে মাধুকরী করছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন সেই সংবাদ তার পিতা, জমিদার পিতা সেটা জানতে পারলো। তখন এক ব্রাহ্মণকে 400 টাকা দিয়ে পাঠাইলেন। সেই দিনের 400 টাকা মানে সেটার মূল্য হবে এখনকার দিনের 4 লাখেরও উপর হবে, 4 লাখের অনেক উপরে হবে। 400 মুদ্রা টাকা দিয়ে তিনি পাঠালেন একটা ব্রাহ্মণকে। আর রঘুনাথ সেটা গ্রহণ করলেন না। সেই ব্রাহ্মণকে মানে বললেন যে আমি সেই টাকা আমি আমার বাবার দেওয়া সেই টাকা আমি গ্রহণ করব না। সিংহদ্বার ছাড়িয়া ছত্রে মাগিয়া খাইতে আরম্ভ করিলেন, আবার মাধুকরী করতে লাগলেন সিংহদ্বারে দাঁড়িয়ে। তখন মহাপ্রভু সেটা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, ভালো হইল ছাড়িল সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। কারণ সেই ব্রাহ্মণ যখন 400 টাকা নিয়ে এসেছিল, সেটা মানে গ্রহণ না করে সেই দিনেই রঘুনাথ দাস সিংহদ্বারও ত্যাগ করলো, মানে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তিও ত্যাগ করলো। আর মহাপ্রভু সেটা শুনে খুব খুশি হলেন, বললেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। কিছুদিন পর রঘুনাথ তখন ছত্রে ভিক্ষা মানে তো তারপরে রঘুনাথ কী করতো, এখানে তো রাধাকুণ্ডে বৃন্দাবনে অনেক ছত্র আছে, যেখানে মানে ছত্র সেখানে বিনামূল্যে মানে 3 বেলায় মানে প্রসাদ পাওয়া যায়। সেটাও কিছুদিন করার পর সেটাও ত্যাগ করলো রঘুনাথ। ভিক্ষা সেটা ত্যাগ করলো, মানে প্রসারীর যে প্রসাদান্ন বিক্রয় না হয় তা মানে ফেলে দেওয়া হয়। জগন্নাথপুরীতে মানে রোজ মানে 1 লক্ষের উপর ভক্তের জন্য ভোগ তৈরি করা হয়, প্রসাদ হয়। মানে সেইগুলি মানে রাত্রে সন্ধ্যার পরে সেগুলি যখন দুর্গন্ধ হয়ে যায়, সেই প্রসাদ নালাতে ফেলে দেওয়া হয়। কারণ সেখানে গরু ছাগল পশু পক্ষীর জন্য সেগুলি মানে নালাতে ফেলে দেওয়া হয়, নর্দমা দিয়ে চলে যায় সেই প্রসাদ। আর মানে কি বলা হয়, সরা গন্ধে মানে গাভীগুলিও সেটা গ্রহণ করে না, পশুরা পর্যন্ত সেই প্রসাদটা গ্রহণ করতে চায় না, সেই ফেলে দেওয়া মহাপ্রসাদ গ্রহণ করতে চায় না, দুর্গন্ধ মানে। আর রঘুনাথ কী করে সেই প্রসাদ হাত দিয়ে তুলে সেই অন্নগুলি মানে সেটা হাতে নিয়ে এসে পান করে। মানে একদিন স্বরূপ মানে রঘুনাথের হাত থেকে ওই প্রসাদ খুব যাচনা করলো, মানে নিবেদন করলো, হে রঘু, তুমি কি অমৃত খাচ্ছ, আমাকে একটু দাও।
স্বরূপ দামোদর বললেন, বললেন আমাদের ভাগ ভাগ না দিয়ে তুমি অমৃত একাই খাচ্ছ। আর মহাপ্রভু সেটা স্বরূপ দামোদরের কাছে শুনে মহাপ্রভু ছুটে এলেন, এসে একদিন মানে স্বরূপ দামোদর থেকে হাতের থেকে কেড়ে নিয়ে সেই প্রসাদ তিনি মানে ভক্ষণ করলেন আর বললেন আহা খাসা বস্তু। মহাপ্রভু বললেন খাসা বস্তু খাও, আমারে না দেও কেনে। মহাপ্রভু মন্দির শুনবেন, বলছেন মহাপ্রভু বলছেন খাসা বস্তু খাও, আমাকে না দেও কেনে। অতুলনীয় রঘুনাথের বৈরাগ্য দেখে মহাপ্রভুর আনন্দের সীমা নেই, আনন্দের সীমা নেই। তারপর কী করলেন মহাপ্রভু, সেই বৃন্দাবন থেকে মানে যে কী বলা হয় পুরীধামে যখন এই শঙ্করানন্দ সরস্বতী তিনি যখন বৃন্দাবন পরিক্রমা করে যখন জগন্নাথপুরীতে এসেছিলেন, তখন তিনি সঙ্গে একটি গোবর্ধন শিলা এবং গুঞ্জমালা এনেছিলেন। আর সেটা তিনি এই দুটা জিনিসে তিনি মহাপ্রভুকে গৌরহরিকে তিনি মানে অর্পণ করেছিলেন। আর লীলা স্মরণকালে মহাপ্রভু সেই গুঞ্জমালাটিকে গলায় ধারণ করেন। মহাপ্রভু রোজ সেই গুঞ্জমালাটাকে গলায় ধারণ করতেন আর তুলসী মঞ্জরি দিয়ে সেই শালগ্রাম শিলাটাকে চোখের জলে ধুতেন। মানে এত অস্ত্র বিসর্জন হতো মহাপ্রভুর চোখ দিয়ে। সেই গোবর্ধন শিলাটাকে কখনো বুকের মধ্যে চেপে, কখনো চক্ষের মধ্যে মানে চোখের উপর লাগিয়ে, কখনো শিরে ধারণ করে শিলা করতেন। আর শিলা সর্বদাই মানে গুড়াচাঁদের মহাপ্রভুর নয়ন জলে সিক্ত থাকতো। শিলাকে কৃষ্ণ কলেবর মনে করতেন। সেই শিলাটাকে স্বয়ং কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, এতে কাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। সেই শালগ্রাম শিলাটাকে ভগবান মনে করে নয়নের জলে তিনি সিক্ত করতেন। মানে এইভাবে বহু বছর ধরে গৌরহরি এই শিলা এবং সেই গুঞ্জমালার সেবা তিনি নিজের হাতে করেছিলেন। মানে আর সেই আচ্ছা গোপাল, সেই রঘুনাথের বৈরাগ্যে এবং ভজনে মানে খুশি হয়ে মানে মহাপ্রভু কী করলেন, নিজের সহস্তে সেবিত সেই মানে শিলা, শালগ্রাম শিলা এবং সেই গুঞ্জমালা তিনি রঘুনাথকে দান করেছিলেন। তাই শিলামালা দেবার সময় মহাপ্রভু তাকে বলেছিলেন এই শিলার সাত্ত্বিক সেবায় তুমি কৃষ্ণ প্রেমধন লাভ করবে। রঘু, সাত্ত্বিক সেবায় কী লাগবে তাও তিনি বলে দিলেন, এক কুবজা জল এবং 8টি তুলসী মঞ্জরি, এটা দিয়ে তুমি সেবা করবে। আর রঘুনাথ শিলা সেবা করলেন আর শিলাকে তিনি সাক্ষাৎ প্রজন্ম নন্দন রূপে দর্শন করলেন। এটা মানে মহাপ্রভুর সহস্ত দত্ত মানে নিজের হাতে প্রদত্ত এই কথা ভাবতেই রঘুনাথের নয়ন চোখের জলে ভেসে যেত। মানে আর শিলামালা পাইয়া মানে রঘুনাথ এটাই বুঝতে পারলেন যে শিলা দিয়া প্রভু তাকে গোবর্ধন এবং মালা দিয়ে মানে শ্রী রাধারানীর শ্রীচরণে সমর্পণ করালেন। মানে রাধা দাস্যম, তাই তো বলা হয় আমাদের সম্প্রদায় হচ্ছে, আমরা বাবার সম্প্রদায়, আমাদের সম্প্রদায় হচ্ছে রাধা দাস্যম, ব্রহ্মা মধ্যাচার্য গৌরীয় সম্প্রদায়। আমার সময় শেষ হয়েছে। আজ আমি খুবই আনন্দিত, আমি নিজে আজকে সকালে ক্লাসে জয়েন করতে পেরেছি। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। 84 কোষ ব্রজ পরিক্রমা কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আরো নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল হরি বল। সমস্ত ভক্তবৃন্দকে জয়, জয় শিবানন্দ বাবাকে জয়। সৎসঙ্গ প্রণাম সবাইকে প্রণাম। গুরু বাবার চরণ কমলে আমার সহস্র কোটি দণ্ডবোধ।